ফ্যামিলির সাথে ইফতার পার্টি করলাম। কি ভাবছেন যে আমরা রোজা না রেখে কেন ইফতার পার্টি করলাম? কেন করা যাবে না বুঝি? ভাজা পোড়া তো শুধুমাত্র এই ইফতারের সময় বেশি খাওয়া হয় নিয়ম করে, তাছাড়া কিন্তু অতটাও খাওয়া হয় না। তো আমরা সবকিছু নিজেরাই অ্যারেঞ্জ করেছিলাম। আমরা বলতে কিন্তু সবাই, আমি যদিও তেমন বেশি করিনি, শুধুমাত্র একটু খাওয়ার সময় খেয়েছি যা, এই সময় রোল প্লে করা হয়েছিল, তাছাড়া কিন্তু আমি তেমন কিছু করিনি। বাট এই যে আমরা বেগুনি, আলুর চপ, ইভেন টমেটোর চপ, ছোলা সবকিছুই না আমার ছোট কাকি বানিয়েছে এবং কাকামণি একটু হেল্প করে দিয়েছে। আমি একটু হেল্প করেছি, যেমন জাস্ট ঢালা বা আরো অনেক কিছু। তো ভাবলাম এত কিছু যখন করেই ফেলেছি আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। টমেটোর চপ মনে হয় না জীবনে কেউ কোনোদিন বানিয়েছে, আমরাই বানালাম। দেখি তো খেতে কেমন লাগে। মজাই তো, মনে হচ্ছে টমেটো ভর্তা করে যেমন হয় না, সেই মজা। ওনাকে কি চিনতে পারলেন? আমার ঠাকুমা, আমাকে ছোট থেকে বড় করেছে, অনেক জিনিয়াস কিন্তু। বলো। আমি আমি এখন ইফতারি খাই। খাও না, খাবা একটু পরে। খাবো একটু পরে। বলিয়ে নিতে করতে পারি যে। হ্যাঁ কাকামণি, বলো বলো কেমন অনুভূতি? এত খাওয়ার সময় কথা বলো না, এত কিছু নিজের হাতে অ্যারেঞ্জমেন্ট করেছো। যদিও ভেজেছে আমার ছোট কাকি। এই যে দেখুন, আমার ছোট কাকি ডিম চপগুলো আলাদা করে রাখছে, কারণ আমার ঠাকুমার ডিম চপ খায় না, ডিম খায় না বাবা। তো এই শরবতের মধ্যে কিন্তু খেজুরের রস মেলানো হয়েছিল। দেখুন চপগুলো ভাজছে, এটা আলুর চপ ছিল, বেশ সুন্দর হয়েছিল। দোকানের থেকে তো বেশ ভালোই। এই আলুর চপ ভাজতে ভাজতে আমরা আইডিয়া করে নিয়েছিলাম যে আমাদের একটা হোটেল দেওয়া অবশ্যই দরকার, কারণ দোকানদারের থেকে না আমরা ভালো আলুর চপ ভাজতে পারি। বেগুনি আলুর চপ। তো লাস্টে গিয়ে আমি বললাম কি, যে ছোট কাকিকে বললাম যে টমেটোর চপ বানানো যায় না, তো ট্রাই করার জন্য আমরা একটা টমেটো চপও বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, ফ্যামিলির সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়।